আমার লাস্ট ভিডিও দেখে সবার একটাই প্রশ্ন, আপু তুমি কিসের ডিম খাচ্ছ? তো এত সুন্দর কিসের ডিম হতে পারে? আমি তো বলে দিছি এটা আম্বানির থেকে আসছে। লাইক সিরিয়াসলি এত সুন্দর ছিল ডিমগুলো, যা বলার বাহিরে। বাট এগুলো বানাতেও অনেক কষ্ট হয়েছে। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার সুন্দর একটা এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে আমার ফ্রেন্ডের জন্য হয়েছে। যেহেতু এখন খ্রিশ্চানদের জন্য ইস্টার চলতেছে, লাইক ইস্টার আসছে এপ্রিলে, বাট ও হচ্ছে অর্থোডক্স খ্রিশ্চিয়ানিটির থেকে, মানে ওর রিলিজন। সো ওদের ইস্টারটা একটু ডিফারেন্ট হয়। আর ও ইটালিয়ান না, ও হচ্ছে বসনিয়ান। তো ওদের একটা ট্র্যাডিশনাল থাকে যে ইস্টার আসলে এরকম কালারফুল ডিম ডিজাইন করতে হয় বা ডেকোরেশন করতে হয়। তো এটা আমি ছোট থেকে দেখে আসছি, ও সব সময় আমাকে দিত ছোট থেকেই, সেই প্রাইমারি স্কুল থেকে। আমি কখনো মানে বুঝি নাই যে এটা কিভাবে করে থাকে। লাইক আমার মাথায় ঢুকতো না, মনে করতাম যে এটা কিভাবে পসিবল। তো সেই দিন আমি ওর বাসায় চলে গেছি, তো ও আমাকে দেখাচ্ছিল যে কিভাবে কি করতে হয়। জাস্ট দেখতে গিয়েছি আর একটা এক্সপিরিয়েন্স করার জন্য আমি ওখানে গিয়েছি, দ্যাটস ইট। এটা আবার কেউ নেগেটিভলি নিও না। তো প্রথমে হচ্ছে এরকম পাতার ডিজাইন করার জন্য ডিমটাকে ভিজাতে হয়, তারপর হচ্ছে স্টকিংস ইউজ করতে হয়। ও বলল যে স্টকিংস যদি না থাকে তাহলে হচ্ছে গজ ইউজও করা যায়। মানে একদম পাতলা হতে হবে জিনিসটা, যাতে কালারগুলো ভালো মতো ঢুকে। বেশি মোটা জিনিস ইউজ করা যাবে না। ওইটা হচ্ছে একটা টেকনিক। তারপর হচ্ছে আরেকটা, এই পেঁয়াজের ছিলকা নিতে হয়, এগুলো হচ্ছে এরকম কুচি কুচি করে কাটতে হয়। তারপর ডিমটাকে হচ্ছে পানিতে ভিজে এই ছিলকার উপর আবার দিতে হয়, কোট করতে হয়। তারপর সেটা আবার স্টকিংসে দিয়ে এরকম, মানে বুঝাতে কষ্ট হচ্ছে বাট তোমরা দেখলে বুঝতে পারবা, এরকম মানে ইয়ে করে একটা সুতো দিয়ে মানে এটাকে বন্ধ করে দেয়। তারপর এই পাতাগুলো দিয়ে এরকম শেপ করতে হয়। এটা আমি শিখতেছিলাম, লাইক পানির নিচে যে সুন্দর পাতার উপরে পানিটা রাখলে পুরো ডিমের উপরে সুন্দর মানে সুন্দর করে বসে যায়। তো এরকম করে সব করে দিচ্ছিল, আমাকে দেখাচ্ছিল সবগুলোর টেকনিক। আবার কিছু আছে জাস্ট এমনি সিদ্ধ করবে, ওগুলো হচ্ছে পরে কালারে দিবে। বাট তখনও আমার মাথায় ঢুকতেছিল না যে এগুলো পরে কালারিং কিভাবে হবে, এরকম শেড কিভাবে আসবে। ট্রাস্ট মি, আমার মাথা ছিল না। এটা হচ্ছে পেঁয়াজের ব্যাগ, সেটা ওরা ইউজ করে থাকে। পেঁয়াজের ব্যাগে যে ডিজাইনটা আছে সেটা নাকি কালারে চলে আসে। ইনফ্যাক্ট পরে যখন দেখছি অনেক সুন্দর আসছে। তো আমি আর বাঁধতে পারতেছিলাম না, কারণ ওইটা যদি একদম আমি হালকা করে বাঁধি ডিমটার মানে স্টকিং এর সাথে আর হচ্ছে ফিতাটার সাথে খুলে যাবে। তো আমি বললাম এটা তুমি করো, আমি তোমাকে জাস্ট উপরে যে পাতা দিতে হয় বা ডিজাইন করতে হয় ওইটা করে দিই। তো আমরা এখানে করে ফেলছি। তো ও এবার আই থিঙ্ক 98টা, না না 96 এগস করেছিল, মানে 96 ডিম ছিল। তো এভাবে সেদ্ধ দিয়ে দিয়েছে। তো আমি তখনও বুঝতেছিলাম না, যাই হোক আমি জাস্ট চুপ করে ওয়েট করতেছিলাম যে কি হবে। তো এখানে হচ্ছে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছে, কারণ এটা পরে ছিলতে ভালো হবে। তারপর সাইডে আরো 3টা হচ্ছে আলাদা করছে, কারণ এটা ওদের নাকি ট্র্যাডিশনাল যে প্রথম 3টা হচ্ছে রেড কালার হতে হবে, আর বাকিগুলো যেভাবে করতে পারো। তো তারপর হচ্ছে আরেকটা প্যানে, মানে যখন কালার অ্যাড করা হবে তখন হচ্ছে সামান্য হোয়াইট ভিনিগার দিতে হবে, তাহলে নাকি কালারটা সুন্দর মতো নেয়। তো ওরা যে প্যাকেটটা ইউজ করছে কালারের, এটা হচ্ছে খাওয়া যায়, বাট এটা জাস্ট এই ডিমের জন্যই করা হয়। দেন আমি জিজ্ঞেস করলাম এটা কি অন্য কালার দিয়ে হবে কিনা, ও বলছে হ্যাঁ, যে কোনো ফুড কালার বা লিকুইড ফুড কালার বা হচ্ছে পাউডার ফুড কালার দিয়ে তোমরা করতে পারো, এটা সুন্দর নাকি হয়ে যায়। বাট আমি কখনো ট্রাই করি নাই, তো আমি 100% শিওরিটি দিতে পারছি না। তো এইভাবে রেডগুলো হয়ে গেছে। পরে হচ্ছে তেল দিয়ে, মানে টিস্যু পেপারে সামান্য তেল দিয়ে ডিমগুলোকে একটু মানে ইয়ে করতে হয়, ব্রাশ টাইপ করতে হয়, তাহলে একটু গ্লেজি লুক দেয় আর দেখতে সুন্দর লাগে। আমাকে দেখো, আমি হা করে তাকাচ্ছিলাম যে আমি এইটা কিভাবে হলো। সো সেম থিং করছে, যে পেঁয়াজের ছিলকাগুলো যেগুলো ছিল সেটার মধ্যে কালার দিয়ে দিছে। তো এখন বাকি ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এখন আলাদা প্যানে হচ্ছে পানি দিয়ে, গরম পানি দিয়ে কালারগুলো দিয়ে দিছে, তার মধ্যে হচ্ছে ভিনিগার দিয়ে, তারপর সেদ্ধ ডিমগুলো এই কালারিং পানির মধ্যে দিয়ে দিছে। এটা দেওয়ার পর 5 মিনিট মনে হয় না 3-4 মিনিট ছিল, মানে যতক্ষণ পর্যন্ত ডিমটা না কালার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত রাখতে হবে। তারপর এটা নামায় ফেলতে হবে। দেন এখানে আমরা হচ্ছে গ্লাভস পরে খুলতেছিলাম, কারণ অনেক গরম ছিল।
লাইক আমি অনেক এক্সাইটেড ছিলাম, আমাকে দেখে বুঝতে পারতেছো লাইক প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর আসছে। এগুলো জাস্ট এক কালার রাখছে, মানে যেমন ইচ্ছা করতে পারো, মানে অনেকজন অনেক রকম করে। সো এই তো এটা একটা টেকনিক। আরেকটা হচ্ছে চাল দিয়ে করে, তো এখানে হচ্ছে চাল নিয়েছে, চালের মধ্যে হচ্ছে ফুড কালার দিয়েছে, তারপর ডিম সেদ্ধ হয়ে গেছে, ওইটা তো অফ করে রাখছে। একটা ডিম নিয়ে এইভাবে ঝাঁকি দিতে হয়, পলি না এটা হচ্ছে জিপলক ব্যাগ ছিল, সরি। তো এইভাবে ঝাঁকি দিতে দিতে এরকম একটা এফেক্ট আসে। এটার মধ্যে আর তেল দিতে হয় না, কারণ এটা যে যে এফেক্টটা আসে এটা দেখতে সুন্দর লাগে। তো এখানে আমি ট্রাই করতেছিলাম, ও বলতেছিল চালেরটা নাকি আমারটা বেশি সুন্দর হয়েছে, এইটাই আমি নিয়ে আসছি। তো ওদের ট্র্যাডিশনাল হচ্ছে বাসায় অনেকগুলো ডিম বানাবে এরকম করে, দেন সবাইকে হচ্ছে রিলেটিভস বা আশেপাশে নেইবার্স সবাইকে দিবে। যেমন আমাদের ঈদের সময় লাইক আমরা খাবার দাবার বানিয়ে সবাইকে দিই, সো সেম থিং। তো ও অলওয়েজ আমাকে এরকম দিয়ে আসছে, বাট এবার বলছে আনিকা তুমি এবার আসো, তুমি করবা। আমিও বলছি আচ্ছা আমি যাই দেখি, কারণ আমি মানে ততক্ষণ পর্যন্ত আমি বুঝি নাই। বাসায় যাওয়ার পর ওর আম্মু জিজ্ঞেস করতেছে আনিকা বুঝছো, আমি এখনো বুঝি নাই। সো পরে আস্তে আস্তে আমরা করে ফেলছি, আমাদের 5-6 ঘন্টা লাগছে এগুলো করতে, বাট এই লাস্টেগুলো আরো বেশি সুন্দর আসছে। তো এই তো আমাদের ডিমগুলো হয়ে গেছে। আমি হাসাহাসি করতেছিলাম যে আমি কি টাইটেল দিব ভিডিওর, ও বলতেছে আম্বানির টাইটেল দিও দিও বলে আম্বানি বাসা থেকে পাঠানো হয়েছে। অনেক সুন্দর হয়েছে ডিমগুলো দেখতে, অনেক কালারফুল। আর আমরা দুইজনই করছি। ও নাকি সবসময় প্রত্যেকবার একা করে থাকে, ও এতটা এনজয় করে, বাট এবার ওর কাছে অনেক ভালো লাগছে যে আমি গেছি আর ভ্লগের জন্য করবো। ওই বলছে যে ভিডিও করার জন্য তুমি করতে পারো। সো এই তো আমি একটা একটা করে তোমাদের দেখাচ্ছি, একটার থেকে একটা মানে প্রত্যেকটা সুন্দর আসছে, কালারগুলোও সুন্দর আসছে। বাট আমার কথা হচ্ছে এগুলা ফুড কালার দিয়ে হবে কিনা, ও বলছে যে হতে পারে। সো তোমরা যদি ট্রাই করতে পারো, এইরকম একটা এক্সপেরিমেন্ট করতে যদি চাও করতে পারো, দেন ছবি আমার সাথে শেয়ার করতে পারো, তাহলে ওরও দেখলে ভালো লাগবে। ও বলতেছে আনিকা কেউ কি ট্রাই করবে, আমি বলছি হ্যাঁ কেউ ট্রাই করতে পারে, লাইক এটা একটা ফান। সো আমরা অনেক কিছু বাসায় করে থাকি, সো এই জিনিসটা তোমরা খেতেও পারতেছো, দেখতেও অনেক সুন্দর। সো এই তো। আর ওর বাসাটা অনেক সুন্দর করে সাজিয়েছে এই ইস্টারের জন্য। তারপর আমাকে অনেকগুলো দিয়ে দিচ্ছে, সেগুলো দিয়ে আজকে আমি ব্রেকফাস্ট করছি। তোমরা, আমি কিছু বলি নাই ভিডিওতে, বাট অনেকেই শখ ছিল যেটা কিসের ডিম। সো এই তো, এটা বিহাইন্ড দ্য সিন ব্লগ যেটা আছে সেটা দিব ইনশাল্লাহ। বাই বাই।